হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে মাছ। তো দেখেন আমি আজকে কীভাবে মাছগুলো রান্না করি। তো আমি মাছগুলো রান্না করবো একটু ঝোল ঝোল করে রান্না করবো। তো সবাই আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন কীভাবে আজকে রান্নাটা হয়। তো প্রথমে আমি চুলে একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কি তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পরিমাণ মতো। এবার পরিমাণ মতো পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি একটু ভালো করে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর হচ্ছে আমি আর একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো কষিয়ে নিব। আমি পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটাগুলো কষানোর সাথে সাথে আমি একটু চুলার আঁচটা বড় করে দিব যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো এগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেখতেছেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিব সবগুলো মশলা। তো আমি আপনাদেরকে এখানে বলতেছি যে আমি আসলে কী মশলা দিচ্ছি। তো আমি আসলে এখানে মশলা দিচ্ছি বলতে ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর হচ্ছে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো বলতে গেলে আমার সবগুলো মশলা আসলে দেওয়া শেষ। তো এবার সবগুলো মশলা যখন দিয়ে ফেলছি এবার সবগুলো মশলা দেওয়ার পর হচ্ছে কি আমি এগুলো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটার সাথে সবগুলো মশলা একদম মিশ্রণ করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আমি। আর মশলাগুলো যাতে পুড়ে যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে যায় আর মশলার ঘানটা যাতে চলে যায় সেজন্য। তো দেখতেছেন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর সাথে সাথে তারপর আমি দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো হচ্ছে আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমি সবগুলো মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিছি। এবার দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো 4-5টা আসলে টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম একসাথে। দেওয়ার পর হচ্ছে কি আমি একদম ভালো করে নেড়ে চেড়ে কিছু একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে, যেহেতু আমি ঝোল ঝোল করে মাছগুলো রান্না করবো সেজন্য। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে আমি আপনাদেরকে আরেকটু দেখাবো। তো দেখতেছেন আমার ঝোলগুলো একটু ভালোভাবে বুদবুদ করতেছে। দেখতেছেন প্রায় অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আমি আরও কিছুক্ষণ রেখে দিব, রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। আমি মাছগুলো একটু হালকা হালকা করে নেড়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় সেজন্য। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আগে থেকে আপনাকে বলছি। তো এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর আমার রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আপনাকে আবার ফাইনাল লুকটা আমি দেখাবো আমার রান্নার। তো অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে আমার রান্নাটা। তো দেখতেছেন আমার রান্নাটা আসলে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাবতেছি চুলাটা বন্ধ করে দিব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর হ্যাঁ, যারা এখন আমার পেজটা ফলো করেন সবাই কিন্তু ফলো করে দিবেন। সবাই কিন্তু একটা একটা করে আমার ভিডিও লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ঠিক আছে, আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।